আজকের রেসিপিটা ভর্তা প্রেমীদের জন্য। যারা কিন্তু ভর্তা খেতে ভালোবাসো না তারা কিন্তু ভিডিওটা একদম দেখবে না। যদি খুব ইচ্ছা করে তাহলে দেখে নিও, যদি ভর্তার প্রতি প্রেমটা যদি একটু জাগে, এই আর কি। আজ আমি 5 রকমের ভর্তা বানাবো। কি কি ভর্তা বানাবো সেটা কিন্তু বলবো না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি এখানে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, তাতে করে ভর্তা বানানোর জন্য খুব সুবিধা হবে। আর ভর্তা প্রেমীরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভর্তাগুলো কেমন লাগলো। আর যদি খেতে খুব ইচ্ছা করে তাহলে বাড়িতে বানিয়ে নিও। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা লাউয়ের খোসা। আজকে লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানাবো একটা, 5টার মধ্যে একটা। তো লাউয়ের খোসাগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মানে ওই একটু পাতলা করে মিহি করে কেটে নিয়েছি। তারপর গরম জলের মধ্যে লাউটা দিয়ে একটু সেদ্ধ করে নেবো খোসাটা। এই যে লাউয়ের খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে তুলে নেব লাউয়ের খোসাটা। এই জলের মধ্যেও কিন্তু আমি নেক্সট রেসিপি বানাবো, মানে জলটা কিন্তু ফেলে দেবো না। এই জলটা তো গরম হয়ে আছে, এই গরম জলের মধ্যেই আমি এখানে ঝিঙের খোসাটা দিয়ে দিলাম। আবার জল ফেলবো, গ্যাসটা তো পুড়বে, তাই না? আবার নতুন করে জল গরম করলে, তার জন্য আমি লাউয়ের খোসাটা তুলে ওর মধ্যেই ঝিঙের খোসাটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু লবণ দিয়ে ঝিঙের খোসাগুলো জলের মধ্যে বেশ ভালোভাবে ডুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5টা মতন টমেটো। 1.5টা না, সরি, 1টা টমেটো দিয়েছি, 1টারও হাফ। এবার দিয়ে দিলাম ঢাকা। ঝিঙের খোসাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি ওইটা ভাপেই জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি ওই অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব ওই যে একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো, ওই অল্প করে একটু। তারপর যে লাউয়ের খোসাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউয়ের খোসাটাকে এই সমস্ত কিছুর সাথে ভালো করে একটু ভেজে নেব। তাতে করে ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, এত ভালো লাগে খেতে। আর কোনো কিছু লাগবে না এই ভর্তাটা থাকলে। এই সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে বেটে নেব। আবারও কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর ওই যে লাউয়ের খোসাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এটা না আবার মানে ফোড়ন দিয়ে না ভাজতেও পারো কড়াইয়ে, তোমরা একেবারেই এটাকে তুলে নিতে পারো। তো আমার মনে হলো এটা আর একটু ভালো লাগবে খেতে, তাই আমি আবারও কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি, টেস্টে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এটাকে বেশ ভালোভাবে কষিয়ে এই যে শুকনো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন সর্ষের তেল। এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অবশ্যই চাই। তাহলে আমার প্রথম ভর্তা কিন্তু রেডি, লাউয়ের খোসা বাটা। এরপর নেক্সট চলে যাচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে। তারপর যে ঝিঙের খোসাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এবার বেটে নেব। এই যে ঝিঙের খোসা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে এই ঝিঙের খোসা বাটাটা, আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর অল্প একটু চিনি। ব্যাস সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না শুকনো হয়ে আসছে। তাহলেই রেডি আমাদের ঝিঙের খোসা বাটা। এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে, কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যায় না, মানে ওই টেস্টের দিক থেকে। লাউয়ের খোসা, ঝিঙের খোসা সমস্ত কিছু একটা ছেড়ে একটা। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, ভালো করে মিশিয়ে নিয়ে এবার
তুলে নেব। তাহলে আমার দ্বিতীয় পদটাও রেডি হয়ে গেল। এরপর চলে যাব নেক্সট। এইটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়, একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। ভেতর থেকেও কিন্তু যেন খরা হয় লঙ্কাগুলো, তা না হলে খেতে একদম ভালো লাগবে না। 5-6 কোয়া মতন রসুন, সেটাকেও আমি বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে সাজিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। সেদ্ধ আলুর ভর্তা তো অনেকবার খেয়েছো, একবার এইভাবে আলু ভেজে ভর্তা বানিয়ে দেখবে, ছাড়তে পারবে না। বারবার কিন্তু এইভাবে আলু ভেজেই বানাবে। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা পাল্টে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে করো, তাহলে কিন্তু ভাজলে আর কি আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। কথা দিচ্ছি সেদ্ধ আলু ভর্তা খাওয়া কিন্তু ছেড়ে দেবে। একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে রসুনগুলো। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও এই শুকনো লঙ্কা রসুনের মধ্যে ভালোভাবে মেখে নেব। তার উপর থেকে এই যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা পেঁয়াজ। এই যে ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর এই কাঁচা তেলের ফ্লেভারটা, আর কথা বলতে পারছি না, মুখ দিয়ে জল চলে আসছে। যাই হোক, আমাদের তৃতীয় রেসিপিটাও রেডি, মানে তৃতীয় ভর্তাটা। এই আলু ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো। এরপর নিয়ে নিয়েছি টমেটো। এই টমেটোটাকে আমি বেশ ভালোভাবে ওই যে আলু ভাজার মতোই করেই ভেজে নিয়েছি। একটু পেঁয়াজ নিয়েছি, ভাজা পেঁয়াজ, ভাজা রসুন আর শুকনো লঙ্কা, সমস্ত কিছুকেই বেশ ভালোভাবে লবণ দিয়ে মেখে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টমেটো ভর্তা। টক ঝাল মিষ্টি এই টমেটো ভর্তাটা, উফ বাপরে বাপ, কি বলবো। কিছু বলার নেই। এরপর নেক্সট রেসিপি, এটা হচ্ছে পটল আর চিংড়ি ভর্তা। এটা কিন্তু আমি রেসিপিটা দেখাবো না, এটা অন্য দিন শেয়ার করব। আজকে এটা দেখিয়ে রাখলাম। এই ছিল আমার 5 রকমের ভর্তা রেসিপি। তাহলে তোমাদের কার কোনটা, কোন ভর্তাটা বেশি পছন্দ? দিন খুব ইচ্ছা হয়েছিল শুধু ভর্তা দিয়েই ভাত খাবো, তাই চটপট বানিয়ে নিলাম এই 5 রকমের ভর্তা। আমার আর কোনো কিছুর আর প্রয়োজনই হয়নি, আর খেয়ে এত তৃপ্তি হয়েছে এই ভর্তা দিয়ে ভাত। তোমাদের ইচ্ছা করলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর বাড়ির সকলকে ভালো খাইও, মানে যারা ভর্তা খেতে ভালোবাসো আশা করি তাদের খুব পছন্দ হবে এই ভর্তার রেসিপিটা। এই ছিল আমার আজকের ভর্তার রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল, আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।